এটা শুধু মেঘের দেশ না, যেন মনে হচ্ছে একটা স্বপ্নের দেশে পাড়ি দিচ্ছি। আর আমার ছোট্ট মহারাজও মুগ্ধ হয়ে দেখছে কিভাবে মেঘের ওপর দিয়ে আমরা উড়ে চলে যাচ্ছি পোখরায়। এই অভিজ্ঞতাটা প্রথম না, কিন্তু যতবারই হয় ততবারই খুবই ভালো লাগে। আর এই করতে করতেই আমরা পোখরা এয়ারপোর্টেও ল্যান্ড করে ফেলেছি। পোখরা ল্যান্ড করেই কিন্তু এখানকার ওয়েদারটা কিন্তু বেশ ভালো, যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি অতটা গরম লাগছে না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর খুব ভালো লাগছে। কিন্তু এখানে একটা সমস্যা, যে নাকি শুনলাম খুব বৃষ্টি পড়ে। এবার আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, গাড়ি করে হোটেল অবধি যাব। 40 মিনিট সময় লাগবে, দেখা যাক ওয়েদারটা কেমন কি লাগছে, সবকিছুই জানাবো আপনাদের। চলুন তাহলে যাওয়া যাক। আর এই হচ্ছে সেই মেঘের পাহাড় যেগুলো আমরা ওপর থেকে দেখছিলাম, এখন আমরা নিচে নেমে দেখছি। ওয়েদারটা খুব ভালো, মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া হওয়ার কারণে বেশ ভালো লাগছিল। আর এটা ডোমেস্টিক অ্যারাইভাল, আমরা এখানেই গোরখপুর থেকে যেহেতু এসেছি, তো এটা ডোমেস্টিক অ্যারাইভালেই এসেছি। সবাই দাঁড়িয়ে পড়েছে, ভাবছে কোনো ছবি তুলবো আমি, কিন্তু আমি তো ভিডিও করছি। আর আমার ছোট্ট মহারাজ এত খোলা জায়গা দেখে খুব আনন্দের সাথে এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক দৌড়াচ্ছে। আর পাহারায় রয়েছে তার দাদু ভাই। তাহলে চলুন জার্নিটা শুরু করা যাক। আর আমাদের হোটেল থেকে যেহেতু গাড়ি পাঠিয়ে দিয়েছে, মানে আমরা বুক করেছিলাম, তো সেই গাড়িতেই আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলটার ডিস্টেন্স ধরুন 40 থেকে 50 মিনিট মতো। আর তার জন্য আমাদের থেকে গাড়িটা নিয়েছে 1000 নেপালি কারেন্সি। আর আমাদের ইন্ডিয়ান কারেন্সি থেকে নেপালি কারেন্সি হচ্ছে 1.5 টাইমস, মানে নেপালের 1.5 টাকা হচ্ছে ইন্ডিয়ার 1 টাকা। তো সেই অনুপাতে আপনারা কনভার্ট করে দেখিয়ে নিতে পারেন। এই জায়গাটার রাস্তাটা একটু নড়বড়ে ছিল, কিন্তু তা বাদবাকি জায়গাগুলোর রাস্তাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা জিনিস আমি দেখলাম, এখানে জায়গা রাস্তা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, লোকেরা যেখানে সেখানে ময়লা ফেলছে না। আর সব থেকে ভালো লাগছে তো আকাশটার দিকে তাকিয়ে, আর পাশে দুদিকে যে সবুজ মাঠ আর এই ছোট ছোট দোকানগুলো, এগুলো দেখে খুব ভালো লাগছে। পোখরা একটা খুবই ছোট্ট দেশ, আর এখন তো নেপালের অবস্থা খুবই খারাপ, এখন পরিস্থিতি যা। কিন্তু আমরা এটা লাস্ট ইয়ার পুজোতে গেছিলাম, আমার ভিডিওগুলো এডিট করে ওঠা হয়নি, এতদিন সময় লেগে গেল। কিন্তু এরপরে ভাবলাম যে না, আর এত দেরি করা ঠিক হবে না, চলুন ভিডিওগুলো এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আমরা একটা বাজারে চলে এসেছি, এই জায়গাটার নাম সৃজনা চক। আর এখানে দেখবেন হোর্ডিংগুলো না বেশিরভাগ সব হিন্দিতেই লেখা, মানে এখানে যেহেতু ভারত থেকে অনেক ট্যুরিস্ট আসেন, এর জন্য ওরা হিন্দিতে অনেক কিছু লিখে রাখে, মানে এদের ট্যুরিস্টের বেশিরভাগ পোর্শনটাই কিন্তু আপনার আমাদের ভারত থেকেই আসা। কিন্তু যে জায়গাগুলোতে পাহাড় আছে, মানে পাহাড় দেখার জায়গাগুলো, সেইখানে কিন্তু অনেক বাইরের থেকে লোকেরাও আসে। সেগুলো পরবর্তী ভিডিওজে আর ভ্লগসে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে পারবেন। তবে এখানে এখন যেহেতু পুজো, এদেরও দশেরা খুব ফেমাস, তাই জন্য এখন এই দুপুরবেলাও বেশ বাজার এরিয়াতে যথেষ্ট ভিড় রয়েছে। আর এখানের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর ছোট ছোট পাহাড় দেখতে দেখতে যাচ্ছি, মনটা বেশ ভালো হয়ে উঠেছে। আর দেখুন এই করতে করতেই চলে এসেছি আমাদের হোটেলে। এই বুটিক হোটেলটা আমরা বুক করেছিলাম পোখরার স্টের জন্য। হোটেলটার নাম হচ্ছে হোটেল অর্কিড। খাবার দাবারও বেশ ভালো, হোটেলের রুমও বেশ পরিষ্কার। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন তো, সামনের রাস্তাটা, এটা মনে হচ্ছে যেন কোনো ওয়েস্টার্ন কান্ট্রিজের রাস্তায় চলে এসেছি, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব জায়গা থেকে না আপনি ছোটখাটো পাহাড়গুলো দেখতেই পাবেন। এগুলো কি পাহাড় বলে না টিলা বলে সেটা আমি জানি না। তারপরে এখানে একটা সুন্দর দোলনা ছিল, সবাই এখানে বসে পোজ দিতে আরম্ভ করলো। আর বাইরে দেখছেন এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, আপনি চাইলে হোটেলের ডাইনিং এরিয়াতেও খেতে পারেন বা বাইরেও খেতে পারেন। আর এত সুন্দর গাছ রয়েছে, আর আমাদের সামনে ব্যালকনি দিকগুলো সব দেখা যাবে, এটা ভেবেই বেশ ভালো লাগছে। আর আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে, আর এইটা হচ্ছে ওদের গ্রাউন্ড ফ্লোরটা, যেটা ডাইনিং এরিয়া। তাহলে চলুন আপনাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়েই দিই। এখন সবে সবে ঢুকবো, তো রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আপনাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও দেখাতে খুব ভালো লাগবে। আর এইটা হচ্ছে একটা রুম, আমরা মোট 3টে রুম বুক করেছিলাম। এটা হচ্ছে প্রথম রুমটা, তারপরে এইদিকে আমি দেখাচ্ছি দ্বিতীয় রুম,
এটা হচ্ছে দ্বিতীয় রুম। রুমগুলো বেশ বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এদের হোটেল সার্ভিসও বেশ ভালো ছিল। আর এটা হচ্ছে তৃতীয় রুম। আর এই রুমের সামনে দিয়ে যে ব্যালকনিটাতে আপনি দেখতে পাচ্ছিলেন, আমি আপনাদের দেখাচ্ছিলাম এই দোলনাটা, সিটিং এরিয়াটা, এটাই হচ্ছে সেইটা। আর এই বারান্দায় যখন ব্যালকনিতে রোদ পড়বে, বসে বসে কফি খাওয়ার বা ব্রেকফাস্ট করার আনন্দটাই আলাদা। কিন্তু কতটা সময় পাবো আমি জানি না এত কিছু করার। তাহলে বেশি সময় নষ্ট না করে চলে গেছি আমরা একটু খাবার দাবার খেতে। লাঞ্চ তো সেরকমভাবে কিছু করা হয়নি, তাই সামনেই একটা ক্যাফেতে চলে এসেছিলাম মোমো আর চাউমিন খেতে। আর এখানকার মোমোর সাথে না একটা ভীষণ ঝাল চাটনি দেয়, সেটা যা দারুণ লাগে খেতে। আর এখানে প্রতিটা হোটেলের সাথেই ক্যাফে রয়েছে। ওইদিকে ওইদিকে যাও, ব্যালেন্স হবে। বসে পড়েছি বোটে, আর বাইরেটা ভীষণই সুন্দর। এই তো বোটটা ঘুরে যাবে, রোদ পড়বে না তোমাদের মুখে, রোদ আমাদের মুখেই পড়বে। হ্যাঁ হ্যাঁ কি চশমা দে বাবা, দাও তো চশমাটা আমার। এই জায়গাটাকে বলা হয় এখানের সানসেট পয়েন্ট। এখান থেকে সূর্য যখন অস্ত যায় তখন দেখে বেশ সুন্দর লাগে। কিন্তু আজকে সূর্যকে বেশি দেখা যাচ্ছে না, মেঘের আড়ালে ঢেকে আছে, তাই জন্য সানসেট পয়েন্টের ভিড়টাও একটু কম দেখছি তুলনামূলকভাবে। আর আমার মার একটা ভীষণ উৎসাহ আছে, যেখানেই অদ্ভুত কিছু পাতা, অদ্ভুত কিছু ফল দেখতে পায় মা, মা সেগুলোকে চিনতেও পারে কোথায় আগে দেখেছিল। আর সেগুলো মা সবাইকে দেখাতেও ভালোবাসে। আর এখানে আমার মহারাজ জুতো খুলবে না, ওর একটা জুতো খোলা নিয়ে ভীষণ সমস্যা রয়েছে। ওর পা মাটিতে ঠেকবে, এটা ওর একদম পছন্দ না। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব মোটামুটি ভিড় হয়েছে। আমাদের বাইরের দেশে ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে, আমি যে বলছিলাম না আপনাদেরকে, অনেকে এসছে দেখতে মা দুর্গা বরাহ রূপে আর শ্রী গণেশ ঠাকুরের মূর্তি। মন্দির দর্শন হয়ে গেছে, খুবই সুন্দর গণেশ ঠাকুরের মন্দির আর দুর্গা মায়ের আরেক রূপের মন্দির, সেটা দেখে এখন আমরা আবার বোটে করে ফেরত যাব। আর ওইদিকে ওরা সবাই জুতো টুতো পরে রেডি হয়ে যাচ্ছে যাওয়ার জন্য। আর ওইখানে যে বোটটা দাঁড়িয়ে রয়েছে। তারপরে এখানে সন্ধ্যা আরতি হয়, যেটা খুবই সুন্দর লাগে দেখতে। তার জন্য এখানে বসার সিট রয়েছে, সবাই দেখতে পারেন। এই তালবরাহী মন্দির থেকে একটু এসে এগিয়ে গিয়ে এই তালের জাস্ট অপোজিট সাইডে আপনার এই আরতিটা হয়। এখানে আমার মাইকটা ডেড হয়ে গেছিল বলে কিছু শোনা যাচ্ছে না। যাই হোক, এখানে আপনার কোনো আলাদা করে টিকিট লাগবে না, কিন্তু আপনি চাইলে এখানে পুজো দিতে পারেন আপনাদের নামে। আর এতক্ষণে যেহেতু 5:30 মতো বেজে গেছে, আর সকাল থেকেই আমার মহারাজ জেগে আছে, তাই জন্য ওর ঘুম পেয়ে গেছে প্রচণ্ডভাবে। আর আরতিটা দেখতে দেখতেই ও ঘুমিয়ে গেছিল। আরতিটা দেখতে এত বেশি ভালো লাগছিল যে কি বলবো। যারা বেনারসের আরতি দেখেছেন তাদের কাছে হয়তো এটা কিছুই না, কিন্তু আমি যেহেতু এই আরতিটা প্রথমবার দেখছি, তাই জন্য আমার মনটা ভীষণ ভালো লেগেছিল আরতিটা দেখে, একদম মনটা মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিল। আর আমি ভাবছিলাম যে আমার ত্রিয়ানো যদি জেগে থাকতো এতক্ষণ ও দেখতে পারতো, কিন্তু যাই হোক ও ঘুমিয়ে গেছিল। আর কত লোকের ভিড় দেখেছেন, সবাই আরতি দেখতে এসছে। আর আরতিটা এত সুন্দরভাবে হচ্ছে, শুধু আরতি না, এখানে যে একটা এত সুন্দর একটা মিউজিক চলছে আরতির জন্য, একটা কিছু মন্ত্র পড়া হচ্ছে, এটা হয়তো নেপালি ভাষায়, আর কিছু কিছু ওরা হিন্দি ভাষাতেও বলছে। আর এই করতে করতে আমার মহারাজও উঠে গেছে, এবার ও লাস্ট পার্টটাও দেখে অনেকটাই এনজয় করেছে। ওর একটু ঘুমও হয়ে গেছে, ওর একটু আনন্দ হয়েছে। ইউনিক কিন্তু এটা বেনারসে হয় না।
সন্ধ্যা আরতি দেখা হয়ে যাওয়ার পরে ওই যে লেকটা আমরা গেছিলাম তালবরহির মন্দির যেখানে ছিল, ওই লেকটার নাম ফেবা লেক। এবার ফেবা লেক থেকে একটু এগিয়ে গিয়ে আবার সেই লেকের ধারে রয়েছে কিছু মার্কেট প্লেস আর কিছু ক্যাফে। সেই লেকের কাছে আমরা চলে যাব, তার জন্য একটা ক্যাব করে নিয়েছি, কারণ অনেকটা হাঁটা রাস্তা আর এখন আমরা যথেষ্ট ক্লান্ত হয়ে গেছি। কেমন লাগছে? ফেবা লেকের তটে লেক সাইডে নিশি ভ্রমণ করছি আর ভীষণ সুন্দর লাগছে। আর কাছে দুধারে লোকজন বসে কিছু কিছু যথেষ্ট ক্লান্ত, কিন্তু তবু ক্লান্তি সব কেটে যাচ্ছে এই দুধারে দৃশ্য দেখে। আমরা যথেষ্ট ক্লান্ত হলেও মহারাজ যেহেতু একটা ঘুম দিয়ে নিয়েছে, ও তুলনামূলকভাবে একটু ফ্রেশ ফিল করছিল। তাও জার্নির একটা ধকল তো হয়, আর বাচ্চাদের এই ধকলটা ওরা বলতে পারে না, আরও বেশি হয়। তো আমরা ডিনার করার জন্য একটা ক্যাফেতে চলে এসেছি, এই লেকের এখানেই রয়েছে। আর এখানের খাবারগুলো ভীষণ সুন্দর ছিল, খুব দারুণ টেস্টি ছিল। আর মোমোর সাথে যে চাটনিটা একটু ঝাল ঝাল, এত ভালো লাগছিল। আর ত্রিয়ান তো নিজে নিজেই নিয়ে খাচ্ছিল, চাউমিনটা নিজে নিজে নিয়ে খেয়েছে, মোমোটা অতটা খেতে চাইছিল না। এখানে ডিনারটা সেরে নিয়ে তারপরে আমরা আবার হোটেলের পথে পাড়ি দিলাম। আর যথেষ্ট ক্লান্ত ছিলাম বলে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। আশা করি আপনাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। নেপালের পুরো ভ্রমণের ব্লগটাই একের পর এক আসতে থাকবে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।